জাতিসংঘের এই চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। বিকেলে বগুড়ায় এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কথায় চলার মতো অবস্থায় নেই দেশ। আর আওয়ামী লীগের সিনিয়র নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন, নবগঠিত সার্চ কমিটিকে পরামর্শ দেওয়া যেতে পারে। দলের আরেক নেতা খালিদ মাহমুদ চৌধুরীর মতে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো নাক গলানোর সুযোগ নেই। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তখন তার দুতিয়ালির ফলাফল শূন্য হলেও হাল ছাড়েনি সংস্থাটি। এবার নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছে তারা, জানিয়ে ফের উত্তপ্ত রাজনীতির মাঠ। জাতিসংঘের এই চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বগুড়ায় এক সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কথায় চলার মতো মেরুদণ্ডহীন নয় বাংলাদেশ। আমরা কি মেরুদণ্ডহীন জাতি? ওই দিন চলে গেছে। এখন অনেকে আমাদের সন্দেহ করে। কাজে আমাদের রাষ্ট্রপতি ঠিক করবে তিনি কার সাথে বসবেন, কার সাথে বসবেন না। এই সব নিয়ে বিদেশি কারো নাক গলানোর প্রয়োজন নেই। দলের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, ভুল জায়গায় কড়া নাড়ছেন বিদেশিরা। আর মহামান্য রাষ্ট্রপতির পক্ষেও দেশের বাইরের সার্বভৌম ক্ষমতার বাইরের কাউকে এন্টারটেইন করার উনি সাংবিধানিক হেড যেতে পারবেন না। তারা যদি অনুসন্ধান কমিটিতে কথা বলতে চায়, এখানে ইলেকশন কমিশন এক্সের দেও, ওয়াইরে না, এই সুযোগ আছে। এটার জন্য জাতিসংঘের কোনো ক্রাইসিস আমাদের দেশে হয় নাই। জাতিসংঘের এখানে কিছু করার নাই। দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর মতে, রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারেন যে কেউ, তবে দেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত হবে সংবিধান অনুযায়ী। আমাদের দেশের আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, এগুলো বিষয় নিয়ে আমাদের বক্তব্য দলীয়ভাবে খুবই সুস্পষ্ট যে আমাদের সংবিধান আছে, আমাদের আইন আছে, আমরা সেভাবেই দেশ পরিচালিত হবে। অনুসন্ধান কমিটির ফলাফল কি হয় তা দেখার জন্য সবাইকে ধৈর্য ধরার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের। গতবার আছিল না, এবার আছিল, কোনো লেখা নাই। এগুলো সাইড আর দুইজন শিক্ষক দিচ্ছেন, উনি তো বাইরে থেকে কোনো লোক আনেন নাই। বিরোধী দলের লেখাপড়া করতে হবে, সংবিধান বুঝতে হবে। শামিয়া সুলতানা, চ্যানেল 24, ঢাকা।